সাহাবায়ে কেরামুল খুল্লাসিল রুহামা বাইনাহুম, নিজে নাহাইয়ের অপররে কেনে খাবাইব এই চিন্তা। একখান যুদ্ধর ঘটনা ও সাহাবি হদ না আর ভাই যুদ্ধত গিয়ে দে আমি আর ভাইয়ের সাইদুল লাগে যে ইরে দেখ দিয়ে পুরো যুদ্ধর ময়দান রক্তাক্ত সেরিমিককে রক্ত। যেতে যেতে হুদ্দুর গেলাম, যেইরে দেখ দে আর ভাইবা শরীর ক্ষত বিক্ষত গিয়ে শরীরের মধ্যে ব্যাগ গুণ তীরের আঘাত তলোয়ারের আঘাত শুধুমাত্র নিজস্ব আছে যে এই অবস্থা যেতে আই ভাইয়ের দেখিয়ে শেষ অবস্থাতে আর ভাই আর হদ ভাই আর একটা পানি খাবো আর ভাইয়ের শেষ অবস্থার মধ্যে আর তুমি কিছু ন থুয়াই শুধু এক গ্লাস পানি থুয়াই আই তাড়াতাড়ি যাই পানি এক গ্লাস লইয়ে আর ভাইয়ের হাতের মধ্যে দিলাম। অবাই শেষবারের মতো আই দূর খেদমত গরিব তারিখে পানি থুয়াইস পানি আনি রে দিলাম দর পানি খা। আল্লাহর পয়গম্বরের সাহাবী যেতে নাকি পানি লইয়ে নিজের মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকটা হদ্রতুন আওয়াজ আইয়ে পানি পানি পানি। সাহাবী বে পানি না হয় নিজের বাইরে হদ ভাই দর পানি আই না হাইম ওইটারে আট তুন মারা বেশি আর ভাই বেতন প্রয়োজন হইয়ে পানি 30-42 লাগি আই পানি না হাইম আর বাইরে লই যাই রে পানি হাবাই দেও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই পানির গ্লাস ইবেলইরে দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে যাই ইবারে যেতে পানির গ্লাস দিয়ে ভাই পানি খাইবল্লা গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি কত ভাই ওই পারে আট তুন বারা আর ভাই বেতন বেশি পানির পিপাসা লাগে আই পানি না হাইম তাড়াতাড়ি পানি আর ভাই এবারে লই যাই এরা খাবাই গই এন হইয়ার ওই দ্বিতীয় ব্যক্তি বেড়া তৎক্ষণ গেলাস লইরে মানুষ ইবে সাহাবি বে আড়ি আড়ি তৃতীয় ব্যক্তি পর্যন্ত যার যেতে যেতে দেহের তৃতীয় ব্যক্তি বে শহীদ গিয়ে আয়ের দেহের দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ে তাড়াতাড়ি আয়ের নিজের বাইয়ের হাসে সে দেখা যাচ্ছে বাইয় শহীদ গিয়ে পানির গেলাস তা গিয়ে একজন আর একজনের প্রাধান্য দিতে দিতে পানি খনিকে খাইতে পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কার খতা बीवो खता पूछ करीम तुम खता कारो खता बीवो खता पूछ करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम। তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টে কুজে যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে হে মুআবিয়া বিশেষ সূত্রে আমি জানতে পেরেছি তোমার সাথে আলীর সাথে মতবিরোধ চলতেছে। তুই চিন্তা না করিও টেনশন না করিও আই রুমর খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আসি যত সেনাবাহিনী লাগে যত অস্ত্র লাগে বেগুন তোমার পক্ষে আলীর বিপক্ষে আই ফাটাইম তুই আলীলে যুদ্ধ করি বললে তুই এর কত কিছু লাগতো না মুজে সমস্ত সেনাবাহিনী আই ফাটাইম অস্ত্র শস্ত্র আই ফাটাইম তোমার হামইতে তুই শুধু আলীর বিরুদ্ধে যুদ্ধ করে কেন হাত দে ইন মাথা না ও
কথা বুঝে না জানি হতে রুমর খ্রিস্টান বাচ্চা হারে হতে মুআবিয়ারে কি হতে আলীর বিরুদ্ধে তুই যুদ্ধ করো তোমার পক্ষে আইন চাই এই বর্তমান বিশ্বের খানা দেশের রাজারা যদি হয় তুই থিও তোমার পক্ষে আইন আছে আমেরিকা যদি হয় যে রে সই জানা দিব আর পক্ষে তা মানুষ মরি জান মানুষ যোগ্য আরই নাকি আর তো ক্ষমতা লাভ দেয় এন নকরিব আমিরে মুআবিয়া যেই উত্তর রুমর খ্রিস্টান বাদশারে দিয়ে ইসলামের ইতিহাস বিদলে লেখতে ওদের সেই উত্তর গোল্লায় সুরে সুর মিলেই শুধু শব্দ যদি হুবহু নকল করি সারা বিশ্বের মুসলিম নেতা হলে যদি বেঈমান কাফেরের শুধু এই সিডিয়ানের অনুবাদ করে ফুনায় তাম পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের নাম শুনিলে থত্তরা কম্পন শুরু তাম পৃথিবী কি জবাব দিয়ে দেশের বাদশাহ চিন্তি দিয়ে দে মুআবিয়া এটা ইল্লানালাহে মাননীয় বাদশাহ মহোদয় অনেক হইজন ঠিক আছে ই নেই সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম এই রুমের কুত্তা সুবহানাল্লাহ কত বড় ইমানদার ইবের পক্ষে কি হই দে সহযোগিতা করিব হই দে আর ইবের পক্ষে সহযোগিতা করা নিয়ে আলীর বিপক্ষে যাত দে অথচ ইবেল্লা আলীর দ্বন্দ্ব চলে আর আরবি তো যদি বেয়ে বেয়ে দ্বন্দ্ব হয় এটা যদি কোনো নেতা আইর এন হয় এই তুই তোর বড় ভাই কি তুই তিয়া তোর পক্ষে আয় আসি খালিয়া বাজার তো যাবি যদি বাড়ামে কানলে মাথা সাহেবকে মারি দিছে আয় ঘুরবি তুই মারি দে না নিও কি আছে দে তোর পক্ষে নেতা আছে দে তুই ইয়া হঠাৎ যাবি বাইয়ের মাথা ফাটি দিয়ে নেতাও দেখি তোরা ফেলায় তাহলে রাজনৈতিক কুন্দলীর মধ্যে খবরদার নিজের ফারার মানুষ আল্লাহ নিজের বেয়ল্লাহ গদ্দারি নগরিব তোমার সমস্ত নেতা ব্যাগুন ফেলাই রে বিপদ তোমার ফেলাই রে ব্যাগুন দেখি নিজের গেরামত আইনে ভারত দে এখন হইলে বুঝো গই সামনে আর বুঝিবার সময় না ভাই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিনির সর্বপ্রথম শব্দ লেখা দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলিয়ে মুসলমান আয় মুসলমান আর আরবিতের জিন ভুল বুঝা বুঝি হইয়ে ইন আর মেনটেন করে লইও আর ভুল বুঝা বুঝির মাজত দি তুই রুমর খ্রিস্টান বাদশা নাক গলানোর কোনো অধিকার নাই ভালোভাবে জানি রাখিস এই রুমর খ্রিস্টান বাদশা তুই যদি আলীর পক্ষ হইরে আর আলীর বিপক্ষ হইরে আর পক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস বলে হতে জানি রাখ আলীর পক্ষ হইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আয় মুআবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফফার জুহাক্কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফফার জুহাক্কা কালামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা ছিল বেগুন আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর আজি আরব মুসলমানে মারামারি তলে তলে বন্ধুত্ব টাইগারের দেশ কোন সদস্য লল্লাই মুসলমানে দ্বন্দ্ব লাগাই দি বেঈমান হলর দালালি করে মুসলমানে মারামারি লাগা দি বেঈমান হলর বন্ধু বানান ও বাংলা বাজারের মুসলমান হল বাসকালীর মুসলমান হল কথা জানি রেখো তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগগুণর অনেক ব্যাগিন বিলীন করে দিতে পারিবেন কোনদিন অনর বন্ধু নইব পুরা দেশত কবুল করো আর ব্যাগগুণর জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেব আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের বড় আয়াতের অধিকাংশ হিস্সা অংশ ওনার সামনে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত
ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসর হক হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে মানব জাতির হেদায়েত আল্লাহ প্রেরণ করিয়ে ফাটাই প্রায় 1,24,000 পয়গম্বর নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত ফাটাই। সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরখাস্ত আবেদন গরণ সারা আল্লাহ যে মফত আর এত বড় একজন নবীর উম্মত বানাইয়ে ইয়ান কি আর আল্লাহ ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? যেই নবীর আগমনে তাম পৃথিবী আলোকিতই, যেই নবীর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি দি সমগ্র অন্ধকার বিশ্বরে আলোকিত করি, এত বড় একজন নবীর উম্মত আল্লাহ আর বানাইয়ে ইয়ান আর আল্লাহ বলে অনেক বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় নিয়ামত। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফত বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান করিবে। আই যেহেতু শ্রেষ্ঠ নবী, আর যত উম্মত পৃথিবীর মধ্যে আসিল আছে আইব, আর সমস্ত উম্মতরও আল্লাহ উম্মতর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতর মর্যাদা দান করবে। আল্লাহ খনিকে যদি আর নবীর রেসালতরে অস্বীকার করে, জ্বর ভরের দেড় সাথী না ধরে দেরি জ্বরের কি আইব যাইবে? তুই বিজিবি, সর্দি লইব, ঠান্ডি লাগিব, অসুখ হবি, তুই মরিবি, জ্বরের কি? খনিকে আর নবীর নাও মানে তো তুই কাফের হইস, তুই দুজগত যাবি, নবীর কি? তাম পৃথিবীর মানুষ বেগুন একত্রিত যদি আর নবীরে অস্বীকার করে, নবীর কিছু আসে যায় না। যারা না মানে দুজগত যাবে খিয়া নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক হয়েছে না সিলেকশন ভিত্তিক হয়েছে? হ্যাঁ, এটা কত ইলেকশন হইতে চার বাংলা আশ্চর্য তো অনেক কুণ্য না হয়তো মুখ হয়তো নবীর থেকে দুই বুড়ল্লা নবীন দিব এলে শোনা গেই না না ইন ইলেকশনের মাধ্যমে হয়েছে না, ইন আল্লাহ বাসি লইতে সিলেকশন করি লইতে। এতাল্লাই যারা যারা নবীরে মানিব ইতারা দুনিয়ায় তো সফল কাম, আখিরাতের মধ্যে তারা আল্লাহ জান্নাত দান করি। আর যারা যারা নবীরে না মানিব, নবীর বিরোধিতাই করিব, ইতারা নিজের কোয়ালত নিজে কুরল মারিব, নিজের ঠেঙত নিজে কুরল মারিব, নিজে বদনসিব হইব, জাহান্নামত যাইব। কিয়া নবী বানন রসুল বানন ইন সরকারে বানায় দেন, বুড়োর মাধ্যমে হয় যেন ইন ডাইরেক্ট খনে নির্বাচিত করে দেয়। সদুন নবী আছে যে যোন সরকারে বানাই জানি কি গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না? এবার নবী নাকি ভণ্ড, নবী নাকি প্রতারক, নবী নাকি দজ্জাল, নবী নাকি দুকাবাস। এই গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাইয়ে তো হনে হন সরকার, ও ইংরেজ সরকার কিনে না দিল্লি মিটিয়া হতে গোলাম আহমদ কাদিয়ানিরে নবী বানাইয়ে তো হনে
ইংরেজ সরকারে কেল্লা বানাই দে এই ভারতবর্ষ যেতে মুসলমান হলরে ইংরেজে ব্রিটিশে যেতে পরিপূর্ণভাবে কাবু করি বিশ্বর মানচিত্র মুসলমান এবং ইসলামের নামরে গুলিশ্বাদ গুলি দিবার ষড়যন্ত্র করি তখন 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওকে ফতুয়া দিয়ে কি ফতুয়া হিন্দুস্তান এখন আর দারুল ইসলাম নাই দারুল হারব ও মুসলমানের যুবক হে মুসলমানের বৃদ্ধ যার হাতত যদ্দুর সামর্থ্য আছে যেই সামান আছে যা হাতিয়ার আছে প্রত্যেকে নিজ নিজ অবস্থানত ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিবার প্রস্তুত আমি আব্দুল আজিজ ফতোয়া দিলাম এই ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করি তারারে বিতাড়িত করি পুরো হিন্দুস্তানত ইসলাম প্রতিষ্ঠা করন মুসলমানের অস্তিত্ব রক্ষা করন এখন ফরজ হয়ে দাঁড়াই এই ফতোয়া যাতে দিয়ে ইংরেজ সরকারের তো গুড়া গুড়া ফেট খাওয়া ও মারে মুসলমান হলে জিহাদ করিব হয় কি করা যায় তখন ব্রিটেনের মধ্যে গোল মিটিংত বসছে বুদ্ধিজীবী কি করা যায় এই মুসলমানের দমন করি ফেললে আজি সারা পৃথিবীর মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব দেয় ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে খরা ইবে শক্ত ইবে দর ইবে নরম ইবে কিয়ামি ইবে বেকিয়ামি ইবে ওয়া টুবি ইবে বেচ্চা টুবি আর ভিতর দ্বন্দ্ব দেয় কিন্তু হন জায়গাত যদি মুসলমান নিধন করা পড়ে হন জায়গাত যদি মুসলমান মারা পড়ে পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণ একত্রিত হয়ে যাবে সারা পৃথিবীর চলার দিবে সবলে দুর্বলের উপর হামলা সবলে দুর্বলের উপর হামলা অপরাধ কি তুই দুর্বল দিয়ে না অপরাধ আর কোনো অপরাধ না লাভ ইতারা বৈঠকত কি উঠে এসে কথা ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত আবার সেই সুবাদে নবীভক্ত দেয় ভারতবর্ষের সমস্ত মুসলমান আলেম ভক্ত কি ভক্ত এটার লাই আলেমে যেতে ফতুয়া দিয়ে জিহাদ করি বললাই ইতার দমন করি তেতে না তো কি করিবে কতক্ষণ নবী বানো হারা বাদ ইংরেজ সরকার কি বানাইছে সাংহরা আগদ্দির হতান বুঝিলে হন চাই নবী সরকারে বানাই দেন আল্লাহ বানাই দে নবী ইলেকশন ভিত্তিক হয়ে দেন সিলেকশন ভিত্তিক হয়ে দে কিন্তু ইতারা ইংরেজ সরকারের দায়িত্ব দিয়ে তোমার কি বানো নবী বানো তিতারা হত দিবা হইলেও করিব নবীকে হতিবে তো তিন গুণতা করিব এক নম্বরই বেতন ভাষাগত যোগ্যতা করিব দুই নম্বর একটা প্লাস্টিক মার হাওয়া করিব মধুষ্টিক মিকে ফল মিকে হওয়া করিব কি আর নবীর পরে পৃথিবীত আর কোনো সুস্থ সবল গম্মাঞ্জে নবী দাবি করিব না ফল হলে করিব এটা লাইতে রাইয়ান দড়ি দিব একটা ফল মিকে হওয়া করিব তিন নম্বর ইংরেজ সরকারের সহযোগী হওয়া করিব ইংরেজ সরকারের সহযোগী হওয়া করিব ইতারা তৈতে তিন গুণে গুণান্বিত মানুষ পেয়ে হরে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামের গোলাম আহমদ কাদিয়ানি ইতে এনজ্ঞ বন্ড প্রতারক এনজ্ঞ আস্তা পাগল মধুষ্টিক প্লাস্টিক মারহা গোদ দে ইতে ভইলে ইংরেজ সরকারে যে তিতার হইয়ে নবী তোরা আর নবী বানাই তা তুই খ্যাঙ্গারা করিবি দে তুই আস্তে আস্তে মেঞ্জের হ মানুষ কিছু তোর বক্ত তাই মানুষ সর্বযুগত মানুষ কত জানলে নাই নিয়ে নামা তো হয়তো বেগুনের মিকে গেলে মানে আইবে মিকে যাইবে বড় না হয় মানুষের হ্যাঁ হয়ে ইকে দূর মারাতে তখন বুঝিয়ে দিন হত্যার কিছু বক্ত ভাবে তো এখন গোলাম আহমদ কাদিয়ানি ফইলে নিজের দাবি করে জিল্লে নবীর চাইয়া আর হতদিন বাধা হত নাই ইসে নবী আর কতদিন সারিয়ে কেন কোন বইরে হত নাই বিবি মরিয় মার তো হাইজ মাসিক দেখিও নি হত্যার ফল ইতার ফুয়া আছিল বশির আহমদ এই গোলাম আহমদ কাদিয়ানির ফুয়া বশির আহমদে
বাফর জীবনী লেহের দে হতা আর বাফর যদি বেশি সাদা সিদে ফোয়া কি বাফর ফল রাখতে আসলে কি হত সাদা সিদে হয়তো হইলে সাদা সিদে দে হয়তো বহু সময় বাজারের যাবে সত্যি আর বাফে সদরিয়া মনে করি কুট মনে করি আমার বেরোজগার দিয়ে যেতে কত ফল দেখে নি নম্বর সারা ফল ইতি বলে নবী এতলা তামাম পৃথিবীর মানুষ টিয়া হাইরে যদি গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানিলে এটি নবী হবে না আর তামাম পৃথিবীর মানুষ আর নবীর অস্বীকার করলে নবীর কিছু হবে না কিয়া নবী সরকারে বানাই দে না ওখানে বানাই দে এটা লাল্লা কি হয় কোরআন শরীফত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলেকশন ভিত্তিক হ্যাঁ সিলেকশন ভিত্তিক সিলেকশন করি কি তখন পৃথিবীর মানুষ বেগুনে না মানিল নবীর হন ক্ষতি আর পৃথিবীর যারা যারা নবীরে মানিব ব্যাগুন দুনিয়াতে সফল কাম আখিরাতে তো জান্নাত আল্লাহ আর কলেমার এক অংশ হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম পাঠ হইতে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় পাঠ হইতে মুহাম্মাদুর আচ্ছা হনেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফরি গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে ইমানদার হবে না আর হনিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে ইমানদার হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবে যারা পরিপূর্ণভাবে ফরিব বিশ্বাস করিব মুখে স্বীকার করিব দিলত বিশ্বাস করিব আবার হাজে কর্মে দেখাই দিব হাজে কর্মে আচ্ছা কি দেখাই দিব এটা কলমাইবের ভিতরে বহুত অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইয়ে শিরিক মুক্ত ইমান গঠন কর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ ইয়ে বেদাত মুক্ত আমল গঠন কর খবরদার ইমানত শিরিক না লাগে ভান ও বাংলা বাজারের মুসলমান শীতের মৌসুম জাগায় বা জাগায় দেবে মানুষ হলোর ইমান হারা করি বললাই ইমান ধ্বংস করি মানুষের ইমান নষ্ট করি বললাই শিরিকের বড় বড় এখন পদক্ষেপ বাস্তবায়ন ই নতুন আরিতে আইবে এহত বাদ খাইলেও গিয়ে না খাইলেও গিয়ে বসে দেখতে দেরি তারপরও আর ইমানত যেন শিরিক না লাগে তাহলে কলমাইবে যা ফরাত থাকবে ফরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এটা যেটুকুন অক্ষর আছে এবার লিখিও বেনারত কলমাইবে লিখি এটা যেটুকুন অক্ষর আছে কলমাইবে অজ্ঞ অক্ষর তো নুক্তা আছে না নুক্তা চিন না আলিফ সা আকিন বেন নিচে না হরফ রতাতে এই নুক্তাওয়ালা হন হরফ বা থা সা জিম খ রাল জা শিন গদ গ গইন ফা কফ এইলে নুক্তাওয়ালা যেটুকুন অক্ষর আছে অজ্ঞ অক্ষর কলমাত আছে না সহজে কিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বাকত মধ্যে জিবে কলমা ফাটাইয়ে জিবে কলমা ফালাইয়ে আর বাকত ইবের মধ্যে যে দুগুণ অক্ষর দিয়ে আর কলমা ইবে লিপিবদ্ধ করা গিয়ে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে নুক্তার দাগ না লাগে দেখি আল্লাহ তো অবন্দা আই তোমার একটা মেসেজ দিতে বার্তা দিতে খবর দিতে সংবাদ দিতে লা ইলাহা ইল্লাল্লাহ যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই তোমার ঈমানত যেন শিরিকের দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই তোমার আমলত যেন বেদাতের দাগ না লাগে লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নেহি লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নেহি देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में
देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। এটা লাখ কলমাইবার অর্থ শুধু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল একদম নয়। ইবের ভিতর আরো কেন অর্থ আছে যে যারা যারা কলমাইবে করিও সব সময় ঈমানের পাহারা দিবে, ঈমানত যেন শিরিকের দাগ না লাগে, আমলরে যাচাই করি রে করিবে, মানুষ বেশ দেখতে বলি দূর ন দিবে, আমলত যেন বেদাতের দাগ না লাগে, শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল গঠন করি তেললে তো অনেক পর্যন্ত কলমাইবে পরিপূর্ণ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইয়ার পরের অংশ কি? ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, সঙ্গী সাথী হন ইয়ান হন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হারা কষ্ট দিবা কাসামাই গেছে মানে বলি হবে সামাই কাসামাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কি বলেছে? আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। আল্লাহ ইমানদার হয় দিতে রে বেঈমান কাফেরের মোকাবেলা শক্ততা করি ইয়া ভারতের সামনে ডিজেল এত লইতে আরে ডলি দিতে স্যার দেখুন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা তারা প্রথম গুণই দে ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা খুব কঠোর, খুললে কঠোর। একখান ঘটনা হইল না বুঝতে পারবেন, খুললে কঠোর। ইসলামের যত ইতিহাস আছে সবচেয়ে দুঃখজনক একখান ইতিহাস হইতে ইহুদি হলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি হযরত আলীরে খলিফা বানাই, হযরত মুআবিয়া হযরত আলীর মাঝখানে একখান ফেসলা গাড়ি। এই বেশি লম্বা ইতিহাস নাই হইরে সময় ফরা নেই মানে দুর্বুঝক সবাই হল ইহুদি হলে হযরত ওসমানের জামানাত আয় মানুষ হল বিভ্রান্ত করি আলীর ভক্ত হইরে শিয়ানে আলী এন হইরোগ্য সংগঠন গঠন করি এই সংগঠন ইবের নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করে এই অবস্থাত ইহুদি হল হযরত ওসমানের শহীদ করি আলীর হাসা আইরে হদ
ও আলী উসমানের যারা হত্যা করবি বেশি মারাত্মক মানি লোয়ানো যায় অনাহত না মাতো বিগত 16-17 বছর না দেখা না যারা মারি গিয়ে গাড়ি কোন দিয়ে ইতার আবার সংবাদ সম্মেলন করে হয়তো জ্বালাও পোড়ো বরদাস্ত করা হবে না। ইন দীর্ঘ 16-17 বছর দেখিও তো মানে কিন্তু সহজে বুঝে যাবার কথা যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে গিয়ে তারা আইয়ের আবার হযরত আলীরে কত দে হ্যাঁ কেন হইব আর ভাই উসমানের কেন মারিব ইনন্য পারে তুমি আগে খলিফা তোমার নেতৃত্বে উসমান হত্যার প্রতিশোধ লই মারা এন হই হযরত আলীরে খেলাফতর বায়াত আলাল খেলাফতত লাগাই দিন হযরত আলী বায়াত আলাল খেলাফত করে আবার যারা মারি গিয়ে ইতেরা আমিরে মুআবিয়ার হাসে যাইরে হদ দে ও মুআবিয়া উসমান হত্যা ই দে শনি 8 দিন নয় উসমান হত্যার বদলা লইবার আগে আলীকে খলিফ হই বললা দোয়া দুই করে এখন উসমান হত্যার পিছনে আলী জড়িত আছে নি নাউজুবিল্লাহ এই নাউজুবিল্লাহ। এবার হযরত মুআবিয়া এবং হযরত আলীর মাঝখানে একটা মতবিরোধই দুজন হকত তুই এটা এক পক্ষ যাই আলীর পক্ষে যাই মুআবিয়ার বিরুদ্ধে যেতে না মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে যেতে না দুজন সাহাবী রাসূল মর্তবার দিক দিয়ে আলী মুআবিয়ার তো মর্তবায় বড় হইলো কিন্তু মুআবিয়া হযরত আমিরে মুআবিয়া ইবো আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী 10 জন কাতেবে ওহী লিখতে দে এডিয়ের একজন জিবাল্লাহ আল্লাহর পয়গম্বর খুতবার মাসখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ইবো ইদা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু এই মুআবিয়ার দালির মাসখানে দ্বন্দ্ব মুআবিয়ার দাবি হইছে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা আলী হত্যা না এই ভাগ্যবান হাম্মান আর খেলাফত আমল তো কায় সাহায্য আয় আগে খলিফ হইলে সর্বপ্রথম আর ভাই উসমান হত্যার বদলা লইল আচ্ছা ইতেরা ভিতর দ্বন্দ্ব হইলে কিন্তু দ্বন্দ্ব হই না আছে একজন আরেকজনের কাফের না হয় আর দেশের যা হয় এবার কাফের বলো না এনতে হয় কি নাই আর দেশের মধ্যে যে একতলাফ হয়ে যায় গিয়ে মধ্যে এন নিকৃষ্টতম একতলাফ হয়ে যায় একজন আরেকজনের যদি নোয়াজুদ্দ না করে কিন্তু এটা মুআবিয়ার পক্ষে যারা আছে না আলীর ভিজে যদি নামাজ পড়ে দেয় আলীর পক্ষে আছে তো মুআবিয়ার পক্ষে যাই নামাজ পড়ে দেয় সুবহানাল্লাহ। এই ইখতিলাফ হিবে চলাকালীন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে একখান সিঁড়ি ফাটাই কি আছে সিঁড়ি এনত অবাক হইবেন মুসলমানে যদি সামান্য ভুল বুঝাবুঝি দ্বন্দ্ব হইলে সাথে সাথে বেঈমান কাফের হলে ওই মুসলমানের মতবিরোধী লইরে ফায়দা হাসিল করতে চায় কাফেরের হামই দিয়ে একখান সিঁড়ি ফাটাই মুআবিয়ার হাসে এটা কি লিখি হে মুআবিয়া বিশেষ সূত্রে আমি জানতে পেরেছি তোমার সাথে আলীর সাথে মতবিরোধ চলতেছে তুই চিন্তা না করিও টেনশন না করিও আয় রোমর খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আসি যত সেনাবাহিনী লাগে যত অস্ত্র লাগে দেখুন তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় ফাটাইও তুই আলীলে যুদ্ধ করি বললে তুই এর তোমার তো কিছু লাগতো না সমস্ত সেনাবাহিনী আয় ফাটাইও অস্ত্র শস্ত্র আয় ফাটাইও তোমার হামইতে তুই শুধু আলীর বিরুদ্ধে যুদ্ধ করো কেন হাত দে ইন মাথা না ও কথা বুঝে না জানি হনহতে রুমর খ্রিস্টান বাচ্চা হারে হতে মুআবিয়ারে কি হতে আলীর বিরুদ্ধে তুই যুদ্ধ করো তোমার পক্ষে আয় চাই এই বর্তমান বিশ্বের খান দেশের রাজারা যদি হয় তুই থিও তোমার পক্ষে আয় আছে আমেরিকা যদি হয় যে সৌদি নদী বলি আর পক্ষে তা মানুষ মরি যান যোগ্য আরই নাকি আর তো ক্ষমতা লাভ দেয় এন নকরিব আমিরে মুআবিয়া যেই উত্তর রোমর খ্রিস্টান বাদশারে দিয়ে ইসলামের ইতিহাস বিদলে লেখতে ওদের সেই উত্তর গল্লায় সুরে সুর মিলেই শুধু শব্দ যদি হুবহু নকল করি সারা বিশ্বের মুসলিম নেতা হলে যদি বেঈমান কাফেরের শুধু এই সিডিয়ানের অনুবাদ করি শুনায় তাম পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের নাম শুনিলে থত্তরা কম্পন শুরু তাম পৃথিবী কি জবাব দিয়ে দেশের বাদশাহ চিন্তি দিয়ে মুআবিয়া এটা ইল্লানলাহের মাননীয় বাদশাহ মহোদয় অনেক হইজন ঠিক আছে ই নেই সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম এই রুমের কুত্তা
সুবহানাল্লাহ। কত বড় ইমানদার ইবার পক্ষে কি হয়ে দেয়, সহযোগিতা করিব হয়ে দেয়। ইবার পক্ষে সহযোগিতা করা নিয়ে আলীর বিপক্ষে যাতে, অথচ ইবেল্লা আলীর দ্বন্দ্ব চলে। আর আরবিতে যদি বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয়, এটা যদি কোনো নেতা আই রেন হয়, এই তুই তোর বড় ভাই কি তুই তিয়া তোর পক্ষে আয় আসি খালিয়া বাজার তো যাবি, তুই বাড়ামে কানলে মাথা সাহেব মারি দিস, আয় ঘুরবি তুই মারি দে না নিয়ে কি আছে দেইতের পক্ষে নেতা আছে দে, তুই ইয়া হঠাৎ যাবি বাইয়ের মাথা ফাটি দিয়ে দিয়ে নেতাও দেখি তোর ফেলায়। তাহলে রাজনৈতিক কুন্দলীর মধ্যে খবরদার নিজের ফারার মানুষ আল্লাহ নিজের বাইল্লাহ গদ্দারি নগরী তোমার সমস্ত নেতা বেগুন ফেলাই রে বিপদ তোমার ফেলাই রে বেগুন দেখি নিজের গেরামত আইনে বারত দে। এখনো যে বুঝো গই সামনে আর বুঝিবার সময় না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আন সিঁড়ির সর্বপ্রথম শব্দ লেহাত দেয়, ইয়া কালবার রূম, এই রুমের কুত্তা, আলিও মুসলমান আই মুসলমান। আর আরবিতুল জিন ভুল বুঝা বুঝিয়ে ইন আর মেনটেন করে লইও। আর ভুল বুঝা বুঝির মাজত দি তুই রুমের খ্রিস্টান বাদশা নাক গলানোর কোনো অধিকার নাই। ভালোভাবে জানি রাখিস, এই রুমের খ্রিস্টান বাদশা তুই যদি আলীর পক্ষ ইরে আর আলীর বিপক্ষ ইরে আর পক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস বলে কত জানি রাখ, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করে কিন্তু আয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা ছিল বেগুন আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। আজি আর মুসলমানের মারামারি তলে তলে বন্ধুত্ব টাইগারের দেশ কোন সদস্য লল্লাই মুসলমানের দ্বন্দ্ব লাগাই দি বেঈমান হলর দালালি করে, মুসলমানে মারামারি লাগা দি বেঈমান হলর বন্ধু বানান। ও বাংলা বাজারের মুসলমান হল বাসকালীর মুসলমান হল একথা জানি রেখেও, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুনের অনেক ব্যাগিন বিলীন করে দিতে পারিবেন, কোনদিন অনর বন্ধু নইব। পুরা দেশত যদি ফেলে পারিবেন দে, কিন্তু বেঈমান হল কোনদিন ইমানদারের বন্ধু নেই। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। আল্লাহ দে ইমানদার খবরদার, আর দুশ্মন তরার দুশ্মন এই বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের ইস্কন হিন্দু যত জাত আছে উনার খবরদার বন্ধু হিসেবে গ্রহণ করিস। তোর বন্ধু নয়, দেশের নাগরিক হিসেবে আছে, সামনাসামনি দেখা হইয়ে অনত্তন হুসাল লইয়ে কেন আছো, অহা বালা আছে, তুই কেন আছো বালা আছে, বছর দূর বেশি গভীর না যায়। ইয়া ইতে সাহেবতে সবসময় এই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান এমনকি অনেকখান সমুদ্রের গভীরত যদি সমগ্র মাছে আরোগ্য মাছের জুলুম করলেও এটা ইহুদি হলো রাতা শহর। ইহুদি বেত্তর মারাত্মক জাতি, এত বড় মারাত্মক জাতি। আল্লাহ ইহুদি এবং মুশরিক এই দুই জাতি যদি ইমানদার আল্লাহ চিরন্তন দুশ্মন, চিরন্তন শত্রু। কোরআন শরীফ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও ইমানদার, তোমরা চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক জাতি। তাহলে ইমানদারের সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য ইহুদিরা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। কিন্তু
রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একজন আর একজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একে অপরের লাই বেশি দয়ালু। সুবহানাল্লাহ। ওই দি জায়গা পুরাইনে পারি ভাইয়া বইনা ভাদো আল্লাহর বন্ধ লাইছে একটা বইও কেন এই মুরব্বিয়ল ন উঠিল মদস্য ফল উঠে গেলে না ভারত মুরব্বিয়ল বইয়ন যারা জিনিস বসছেন মদস্য ফল উঠা চাই ইন্দি আই যাবে ইন্দি জায়গা খালি করে দিও সব মাই যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছিলি তারা বেয়াগুন বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুম একজন আর একজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, একে অপরের প্রাধান্য দেয়। ইয়া তো আয় শুধু আয় হাঁটতে লোক আর জনে তো মরিয়ে প্রয়োজন গাড়ি নাকি আর চিন্তা চেতা নয় দেখলে, কিন্তু সাহাবায়ে কেরাম আছে দেন নয় আয় না হাই আর বাইয়ে হোক, আয় কষ্ট করি আর বাইয়ে শান্তি হোক। সাহাবায়ে কেরামের মন মানসিকতা আছে দিয়ে ইয়ারা বাংলা বই ফুরবিও নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে, অন্যায় ভরিয়ে ডর হইয়ে বিসিএস ক্যাডার হইয়ে বিয়ে বাস করিয়ে অনার্স কমপ্লিট করিয়ে মাস্টার হইয়ে ডক্টর হইয়ে আবার বুড়ে হোক বা বুড়ে নোক মোটামুটি এমপি হইয়ে ইয়ার পরে নিজে ক্যাঙ্গরে জয়া ফন্না ভরিয়ে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। কিন্তু ওই অনাহারি যারা আছে গরিব গুরবাল্লাই সরকারি বরাদ্দ জীবে দিয়ে বেতন হলমর গুতা মারে মারে নিজে অফরের বিরুদ্ধে খাবিলে কিরে তুই হন্নাবার কিছু হইলে তোর কিন্তু তো গরিব হল হাবাবি ইয়ে গরিব হল্লা দিয়ে দেখ তোকে মারিয়ে তুই রাজ আল্লাহ। সাহাবায়ে কেরাম হইলে আছেন রুহামাউ বাইনাহুম, নিজে নাহাইয়ের অপরের কেনে খাবাইব এই চিন্তা। একখান যুদ্ধের ঘটনা ও সাহাবি হদ না আর ভাই যুদ্ধত গিয়ে দে আমি আর ভাইয়ের সাইদুল লাগে যে ইরে দেখ দিয়ে পুরা যুদ্ধের ময়দান রক্তাক্ত সেরিমিককে রক্ত যেতে যেতে হুদ্দুর গেলাম যেইরে দেখ দে আর ভাইবা শরীর ক্ষত বিক্ষত গিয়ে শরীরের মধ্যে ব্যাগুন তীরের আঘাত তলোয়ারের আঘাত শুধুমাত্র নিজস্ব আছে যে এই অবস্থা যেতে আই ভাইয়ের দেখিয়ে শেষ অবস্থাতে আর ভাই আর হদ ভাই আর একটা পানি খাবো আর ভাইও শেষ অবস্থার মধ্যে আর তুমি কিছু নতুয়াই শুধু এক গ্লাস পানি তো আয় তাড়াতাড়ি যাই পানি এক গ্লাস লইয়ে আর ভাইয়ের হাতের মধ্যে দিলাম ও ভাই শেষবারের মতো আয়ের দূর খেদমত করি তারিতে পানি তো পানি আনিয়ে দিলাম দর পানি খা। আল্লাহর পয়গম্বরের সাহাবী যেতে নাকি পানি লইয়ে নিজের মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকটা হদ্রত না আওয়াজ হইতে পানি পানি পানি। সাহাবী বে পানি না হয় নিজের বাইরে হদ ভাই দর পানি আয় না হাইম ওইটারে আট তুন বারা বেশি আর ভাই বেতন প্রয়োজন হইয়ে পানি 30-42 লাগি আয় পানি না হাইম আর বাইরে লই যাই রে পানি হাবাই দেও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই পানির গ্লাসই লইয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে যাই ইবারে যেতে পানির গ্লাস দিয়ে ভাই পানি খাইবল্লা গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি কথা ভাই ওই পারে আট তুন বারা আর ভাই বেতন বেশি পানির পিপাসা লাগে আই পানি না হাইম তাড়াতাড়ি পানি আর ভাই ইবারে লই যাই রে খাবাই গই এন হইয়ার ওই দ্বিতীয় ব্যক্তি বেড়া তখন গ্লাস লইরে মানুষ ইবে সাহাবি আড়ি আড়ি তৃতীয় ব্যক্তি পর্যন্ত যার যেতে যেতে দেহের তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে আয়ের দেহের দ্বিতীয় ব্যক্তি শহীদ গিয়ে তাড়াতাড়ি আয়ের নিজের বাইয়ের হাসায় সে দেখা যাতে বাইয়ে শহীদ গিয়ে পানির গ্লাস তাগিয়ে একজন আর একজনের প্রাধান্য দিতে দিতে পানি খনিকে খাইতে পারে
উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। तुम खता कार खता बी वो खता पूछ करीम। तुम खता कार खता बी वो खता पूछ करीम। चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम। पहले वैसा कोई पई দাত করে কলবে সলিম। তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দোষটি খুঁজে। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল থেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে রুহামাউ বাইনাহুম। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন আর একজনের লাই বেশি দয়ালু বেশি আন্তরিক। আজিয়া বর্তমান মুসলমান হলের সমাজত সনা বেয়ে বেয়ে মাত বলনে যে প্রায় বছরের পর বছর যার গই এমন হতবাগা সন্তান সমাজত আছে যে মার লাইন মাতে বাফর লাইন মাতে। বেঈমান কাফের হলের সময় বই বইরা আড্ডা দে নিজের বাইর লাই কোনোদিন মাত বল নাই। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইয়ে দে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গুণই দিয়া হিজরত করি এর মক্কা শরীফ যারা মদিনা শরীফ আসছে আর রসুল হিজরত না করেন হডা মক্কা শরীফ মদিনা শরীফ কেল্লা হিজরত করি কি দেয় কাফের বেঈমান কাফের উনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে বাধ্য করি গেল আল্লাহ শেষমেশ আল্লাহ আর নবীর হঠাৎ দো নবী মাতৃভূমি ত্যাগ করি হিজরত করি অনজন মদিনা শরীফ যান। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ আগিয়ে মদিনার মানুষ হলে যাতে নাকি আল্লাহর পয়গম্বরের ফাইয়ে এমন খুশি হইয়ে দে ব্যাগুন লাইন ধরি ধরি আল্লাহর পয়গম্বরের সংবর্ধনা দের ফালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মুসলমান এমন ভাবে খুশি হইয়ে তারা কি ফেলাম না কি ফেলাম আল্লাহর পয়গম্বর যাতে মদিনা শরীফ আগিয়ে হিজরত করি ফুয়ারে যারা সাহাবায়ে কেরাম আসছে কিছু নাই। অথচ মক্কা শরীফ অতীতের আত্মন বাড়ি আছে ঘর আছে খেজুর বাগান আছে সমস্ত অট্টালিকা সম্পদ ব্যাগিন আছে ইন ব্যাগিন সারি দিনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মদিনা শরীফ আগিয়ে আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি মুসলমান হলরে নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ও মদিনার আনসারি সাহাবিয়ল তোমার যে সমস্ত ভাই হিজরত করি মক্কা শরীফ নিজের বাড়িঘর ব্যাগ গিন ত্যাগ করি এরা আগিয়ে তোমারা ব্যাগ গুনে ইতরার সহযোগিতা করো যে যা পারো সহযোগিতা করো শুধু আল্লাহর পয়গম্বরের দূর হইয়ে দিয়ানোর উপর ভিত্তি করি কোনোদিন দেখা নাই সাক্ষাৎ নাই কোনো আফন বাইদেল্য নয় কোনো রক্ত সম্পর্কীয় বা দুঃসম্পর্কীয় আত্মীয় নয়
হতুন আইসিদ শুধুমাত্র মক্কা শরীফ হতুন আল্লাহর পয়গম্বরের ফোয়ারা এসে দিয়ানোর ওর ভিত্তি করি আল্লাহর পয়গম্বরের কথার ওর ভিত্তি করি রে সাহাবাই কেরামল কিভাবে সহযোগিতা করি গেছয়া যাতুন দুইয়ান বাগান আছিল মুহাজির ভাইয়ের ডাহি বাগান একখান বুঝাই দিয়ে যাতুন গরম মধ্যে দুইয়ান রুম আছিল অবাই একখানা তাইতে কেম আরেকখানা তুইতা হ যাতুন খেজুর বাগান দুইয়ান আছিল একখান আরেকজনের বুঝাই দিয়ে এমনকি যে বিয়ে করিবার লাই সামর্থ্য নাই নিজের তুন দুয়া স্ত্রী তাহলে ওগরে তালাক দি ইদ্যত শেষ করাইয়ে নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফা রজু হককা খালা মায়া আশিদ্দাউ আলাল কুফা রজু হককা খালা মায়া ওয়াহা রুহামা উবাইনাহুম কাবিদিল কশপায়া মায়া সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছে দিয়ে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই সব উরুষণ মেশিন দেখাম বেগুন হয়েছে হাতি একে অপরের লাই বেশি দয়ালু আন্তরিক 3 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি তারাহুম রুকআন সুজদা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন আমলে পাক্কা সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদা মানে ইতারা বেশা বেশি রুকু সিজদা করেন না বেশা বেশি রুকু সিজদা করেন না মানে বেশা বেশি নামাজ পড়েন না সাহাবায়ে কেরাম হইতে নামাজের আশিক আর নামাজের ফেরত বিরানির আশিক বিরিয়ানি ফেলে নোয়া শুদ্ধ হটে থাকে শুধু গো ফ্যাকেট টেরাকে তুটি মিছিল করে দে শুধু গো প্যাকেটের আশা তুমি মগরিবার আজান দেন মগরিবার নামাজের ইমামতি করে দে ইমাম সর কেরা তো বন্ধ যায় কিন্তু তুই নোয়াজ না করবি না না রসুল এসে দিয়ে খুশি গান করিবি হ্যাঁ রে তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের যেতুগুণ সাহাবায়ে কেরাম আছিল ব্যাগুণ আমলে ফাক্কা ইতারা ব্যাগুণ আমলি আছিল এটা আমলের মধ্যে অন্যদের নামাজের হতা কিয়া যত ইবাদত আছে ঈমানের ফরফর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের নামাজ ইয়ারা নামাজের ফেরত করবেন না বাজারত গেলেও নামাজ ডবল আজি ও আজি যে নোয়াজ গিয়ে না আসর আজান তুমি দিয়ে দিতে এই যে গরু মিলে না পারে ওটা নোয়াজ 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 কি যে দাম হওয়ার বাজারটা বাইরে যার ই ফরে নাউজুবিল গরম মধ্যে বিয়ার অনুষ্ঠান চলে দেখি আর তো নামাজ আছে না বাজার করতে গিয়ে দিয়ে বাজারের মধ্যে ওখানে গিয়ে তো নামাজ আছে না কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ পড়িয়ে তো হড় হইতে পারেনি যাতে বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ চলের তুমুল যুদ্ধ একটা হদি কাফের হলে তীর বল্লম মারের আরেকটা হদি মুসলমান হলে ডাল দিয়ে প্রতিহত করার মুসলমান হলো যুদ্ধ করার যুদ্ধ চলাকালীন যুদ্ধের ময়দানত কাফের হলে তীর বল্লম মারের টেমিবেন মধ্যে যাতে নাকি হঠাৎ করে নামাজ রক্ত গিয়ে নামাজের টেম যাত গিয়ে মুসলমান হল 2 ভাগে বিভক্ত গিয়ে 2 ভাগে বিভক্ত এক ভাগে যুদ্ধ করার আরেক ভাগে যাইয়ে রে জামাত সহকারে নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज अल्लाहर पैगम्बर साहाबाए करामल আমলে পাক্কা আছিল নামাজে পাক্কা আছিল সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের জবানে শব্দ বাইরেতে দেরি আমল করতে দেরি না
সাহাবাই কেরামল আসিল দিল্লা আমলে পাক্কা নামাজে পাক্কা ইতার আমলের মধ্যে ইতার 1 নম্বর ইয়ান সাহাবাই কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য প্রতিযোগিতা দিত হার আগে হনে বালা আমল করিতেন ইয়ারা প্রতিযোগিতা দিতে হার আগে হনে যান নামাজ জানবেন গুনার হাম করেন মানে যান নামাজ যান বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই যেদিন অনেক দুনিয়াত আগমন করিয়ন অনরে আল্লাহ খবর রাখেন গাড়ি তুলি দিয়ে রে গাড়ি স্টার্ট দিয়ে দে 25 বছর হইয়ন মানি অনর সম্ভাব্য হায়াতর অর্ধক শেষ গিয়ে 30 বছর গিয়ে গই মানি সম্ভাব্য হায়াতর অর্ধগতুন বেশি হায়াত শেষ গিয়ে ফুয়া হালে এগোজা অনর আশা দি রাহাত দে তো গই জোয়ান হালে করিস জোয়ান হালে আশা দি রাহাত দে বুড়া হালে করিস বুড়া হালে হদ এখন গরিবেল্লা মনে চাইলেও তো আন্না ফারির বল ফুরে গিয়ে ফুয়া হালে নবুঝিলে জোয়ান হালে বুঝিয়ে নগরিলে বুড়া হালে বুঝতে আইলেও গরিবেল্লা বল নাই দে গরিব না ভাইলা এং গরিয়ে রেজেন নিজের হায়াতি এন নষ্ট নয় বিশেষ করে যৌবন কালের ইবাদত যুব সমাজের ইবাদত আল্লাহর কাছে বৃদ্ধ বয়সের ইবাদত 1000 গুণে বেশি যৌবন কালের ইবাদত ইয়ানো বললি হত করিবে দে ফরিবল্লা হত তো শতানে ওটা করিবে দে ইতিহাস নেন কাজ ই হই রে যৌবন কাল যাতে শেষ হয়ে যাবে আস্তে আস্তে বুড়তি যেতে যাবো ইয়ে হবে তো কি হইতে রে এত সরকার ঘর তবু থিল্লে করে সামনে ধরিবি দেরি এই যে জায়গা হদিন বাকি আছে তুই আরো কাহামানো করিব না এং ঘুরতে ঘুরতে ফুরা হায়াত তান দুনিয়া হামাইতে হামাইতে শেষ হয়ে যাবো বুক করিবে টাইমে তো ফলানা মরে গিয়ে হালিয়া 9টা বাজে জানা যায় হায়াত জারবে দিল্লি সাহাবাই কেরাম প্রতিযোগিতা দিয়ে দেখি আয় কেনে হতুন বড় নামাজ ব্যাস করবে আর প্রতিযোগিতা দিয়ে দিই আমারে 4 ঘন্টা কিনে গেলে আর 2 ঘন্টা হইলো কিনি 80 বছর বয়স হয়ে যেত এই যে মহতলত তো করতেন না ভালো কিরম মহতলে কি অজিবে না না তো কদিন প্রতিয়ান তো খ্যাঙ্গরাত দে কদিন দিও জায়গা 2 ঘন্টা কাগরে ফাইনে সাইড দিন অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম আসিল যে হার আগে হনে বেশি আমলের মধ্যে এক বাস হবে এই প্রতিযোগিতা বেশি প্রতিযোগিতা চলছে তো বলে হজরত উমরত হজরত আবু বকরের মাঝখানে উমরও চাইতে তো আবু বকরের ফেলাইব আবু বকরের চাইতে তো বেগুনের ফেলাইব হজরত উমর একদিন চিন্তা করে তো হতা যায় আবু বকরের ফেলাই দিই কি করিম নাই এনে কেন আমল করিম দিন আবু বকরের না নাই বনি পারব কি আমল মদিনা শরীফতুন অনেক দূরে ওকে বিধবা বয়স্ক মহিলা অসুস্থ এক তো বিধবা আরো বয়স্ক আরো অসুস্থ গরত আর কি আই নাই এই বেশি বাড়ি ফরি দেখি আই যাই রাস্তায় করে ফজরের নামাজ পড়ে আঁড়ি আঁড়ি মনে মনে হদ দে আবু বকর খবর পাইবার আগে দি যাই আইবার একটা খেদমত তেদমত ঘুরি গই এবার দো বাত্তাত রাঁধি দিয়ম রুটি টুটি বানাই দিয়ম আনি থানি আনি দিয়ম ওষুধ দারু খাবাই দিয়ম এ হাম্মান ঘুরিয়ে আই দি তোমার গাই দরজাত বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজ এসছে হন হদাই উমর হন উমর হত্যাবর হো উমর খেলছে দে আমা আয় সিধা আমার একটা খেদমত করি বললা সেবা করি বললা দোয়াল্লাই আকানোর খেদমত করতে অভূত তুই তো দেরি করি বলে ইয়ে আর খেদমত হয়তো নোয়াজর আগে একজন আগে করে দিকে ইয়ে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत मुरहद আলিয়া তো 9000 আগা ফিরে দেখা দু তিনের ভিতরে হনতে রে তো বুঝি আগিয়ে তারপর দিন হযরত উমর রাদিয়াল্লাহু আন একেবারে আজানের সাথে সাথে আড়ি আড়িয়ে ওই মহিলা এবার ঘর যাইরা আবার বাড়িদের ভিতর তো না আওয়াজ আইর খন হযরতে উমরে ডাক মারে আমা আইলাম যে গত হালিয়ার হতবাগা ওই ব্যক্তি জিবায় ওনার খেদমত করতে আইরও সুযোগ না ভাই এতাল্লা আজিয়ার নামাজের আগা আগে গেছে ভিতর তো না আওয়াজ আই বহুত আজিও
তো দেরি করে ফিলাইলা মানুষ গত হালিয়া যাবাই নামাজের আগে খেদমত করি ইবাই তো আজিয়া তাহাজ্জুদের আগে গড়িয়ে রে গইও হাজা তোমার হাত দিবে খনতে আর এং করে সকালে আজি রাতে এক ঘুম না যাবে সৌদি তো কত অনাইয়ে চায় अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है तारপর দিন রাতি আসার মসরি ওই বুড়িবের গরদ দো উমরের গরর মাজদি করি যাইতে ফতি বেতাল দা গুপ্পে মারি এক জায়গার মধ্যে আঙ্গুরি বউ থেকে শীত ফরত দিন গুণ্য গুছি গুপ্পে মারি বউ থেকে শালাক কাঞ্জা ভাই রেখে হিয়াই ন দেখা না রাইতের প্রায় দুইটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতে রাইতের 2টা বাজে বুড়া মানুষ গাছা চানিয়া দিয়ে ইবে আইয়ে শাল হওয়ার একখান যাবাইয়ে তোমার হাত চুপুর গিয়ারি আর 2 দিন মান সক্কা দিলি দে তারা যাজে লই তুই আর নসুনে সোনাল্লার আয় আবু বকরের ডান হাত আর নসুনে সোনাল্লার আয় শিয়ের মানের ডান হাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সাইতে কি আগে কি করে দেখতে ওই বুড়া মানুষই বইও শেখ ফারে গিয়ে কনকনে শীতের মধ্যে শালহ জাফাই আড়ি আড়ি খতনিককে ফুরি যেতে হয়েছে খতনিককে ফুরি যেতে হয়েছে তারপরে হনবত দড়ি দড়িয়ে ওই বৃদ্ধ অসুস্থ মহিলা বিধবা মহিলা এবার বাড়ির যাই বুড়া মানুষই ব্যয় বলে গদ্দোয়ার পরিষ্কার করি দি আবার পানি টানি আনি দি খেদমত গড়িয়ে রে রুটি টুটি বানাই দিয়ে রে আবার জুত গড়ি আইজার গো মদিনাতুল মুনাওয়ারাও যো ফিসত দিত তাই হযরত উমর ডাক মার গে ও বৃদ্ধ বাবা তিও তুহান তেইবে কি হ বুড়াইবে ও যাইব গো তোমারই নাকি আইজার গো না তিও জানি পারিবে তুমি আর শুনে বললা আমি উমর আবু বকর খলিফাতুল মুসলিমিনের ডান হাতায় হাল্লা সক্কা দাও হারা সক্কা দাও চিনো না আজ 2 দিনও লাগাতা 2 দিন পর্যন্ত তুই আর কি করিও তো সক্কা দিও তো তোর পরিচয় দিয়া বলিবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে গসগসা মারি হইবে তিয়ে গিয়ে ফিসদি আইরে বলে আবার ডাক মারে দে ও আল্লাহর বান্দা অনহনর পরিচয় অনেক কাগরি দাও এন হই আর বলে হত ওই বুড়া মানুষই ভাই বলে নিজের চেহারা ইয়ান আরো ডাফি ফিলার পরিচয় না দে আর আতেন কাগরি কাম্বালা হাম গরি তেললি আধা কেজি মুড়ি দুয়া বোমবাতি গোসল হই সেরগিও খেলা ইন ওগো ফ্যাকেটত বেরিয়ে দে 8 জন ধরে ছবি মার দে तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়া মানুষই বেরে বলে ডল লাগাত দে আরো হাত ডল লাগাত দে খলিফা আবু বকরের ডল লাগাত যেতে বলে ওই বৃদ্ধ বুড়া জিবাই নাকি খেদমত করি বললা রাত 2টা বাজে কনকনে শীতের মধ্যে আড়ি আড়ি আগিয়ে
হযরত তোমার হতা আই ঠান ভাই যেতে নাকি চেহারাইয়ান দরিয়ের শরীর দরিয়ের আয়ান করে ঘুরাইলাম আর ঠেঙন নিচত্তর মাটি সরে গিয়ে দে দিবার খনিকে নয় কিবা খলিফাতুল মুসলিমিন আবু বকর আই উমর ডাক মারলাম কিরে খলিফাতুল মুসলিমিন অনইলেন আরবে এক গুণের রাজা অনইলেন আরবে এক গুণের নেতা অনইলেন আরবে এক গুণের আমির এল্লা বুড়া বয়সের মধ্যে কনকনে শীতের মধ্যে দূরে আয়ের অনর ইন ফোন করতে হয়ে আয় আজ দুদিন পর্যন্ত আয়ের ফিরে গেলাম নয় এই বৃদ্ধ মহিলা ওর খেদমত করি বললাই অনেকে ইন করতে লাগজন কি আর অর্ডার দিলে তো আয়ের গড়ি দিবে অনেকে গরম আবু বকর সিদ্দিকে কি জবাব দের সয়া ও ভাই ডাহাই দূরে সুরল্লাহ হক্কা করত সুদ দূরে ডাহাইত আল্লাহ হক্কা করত এই দেশত শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে এই সমস্ত মানুষের বানাইয়া নিয়ম নীতি দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হইতে নয় শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সিদ্দিক আকবরের খেলাফত উমরে ফারুকের খেলাফত খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করি বললাই সচেতন হওয়া করিব ইয়ারা তো লাগিতে কি দেখি ডাহাত দূরে হয়তো সুরেরও বই সুর দূরে ডাহাতেরও বই হয়তো সুরকা হইলে ডাহাতটা হইলে আখ হইতে নইতেরা হইয়ে দেয় একদল গেলে হয়তো দলিবে সুর ইবে আইয়ের হয়তো ইবে ডাহাত তুই তের একজনেরও সুর হইয়া একজনের ডাহাত হই না নকল করলে অসুবিধা আছে না হইলে ইতেরা হইয়ে দেয় শান্তি প্রতিষ্ঠা করতে মনে হইলে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া ইমারত ইসলামিয়া ছাড়া এই পৃথিবীর কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব হইত না খেলাফতের পক্ষে স্লোগান দাও আবু বকর সিদ্দিক কি জবাব দেয় ওমর আয় তো নির্দেশ দিলে অর্ডার দিলে যেন কি আয় রে গড়ি দিব খামি কিন্তু আয় নির্দেশ ন দিতে কি আল্লাহ আর শাসন আমলত অজ্ঞ বিধবা বয়স্ক মহিলা যদি এর কষ্ট ভাই আল্লাহর আদালতত আমি আবু বকরের যদি আল্লাহ প্রশ্ন করে আবু বকর তোমার শাসন আমলত অজ্ঞ বিধবা বয়স্ক মহিলা কষ্ট কাভাই আই আল্লাহর আদালতত কি জবাব দিও নিজের জবাব দিহিদাতন বাসি বললাই শীতকালে বয়স্ক অবস্থা তো আয় গিয়ে খেদমত করি বললা দুনিয়ায় সদা খতমে তেরে নাম রহেগা दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा तराहुम रुकअन सुज्जदा अल्लाहर पैगम्बरर साहाबाए केरामल जराजिल কোন বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর নিজেরা একে অপরের লাই খুবই আন্তরিক তারাও ইদা আমলের দিক দিয়ে একেবারে ফাক্কা 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল ইতারা যখন একখান হাম করি গিয়ে খারে রাজি করি বেলা করি গিয়ে যা করি গিয়ে আল্লাহর সন্তুষ্টির লাই করি গিয়ে লৌকিকতা মানুষের দেখাই বললাই এই সমস্ত নতুন সাহাবায়ে কেরাম অনেক দূরে আছে সুবহানাল্লাহ
এতলা সাহাবাই কেরাম ইদা আর আল্লাহ মিয়ারে হক সাহাবাই কেরাম আর আল্লাহ মিয়ারে হক মানে সত্যের মাপকাঠি সাহাবাই কেরামর ঈমান জাল্লা আল্লাহ কোরআনত কত তোরার ঈমান যদি এল্লে সাহাবাই কেরামর মত ঈমান হলে ফাকাদ ইহতাদাউ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ হদ সাহাবাই কেরামে জাল্লা ঈমান এল্লে যদি তোরা ঈমান আনতে তোরা ব্যাগুন সঠিক পথর অনুসারী হতে বলি ঈমানের মিয়ার বানাই দা আল্লাহ আর আল্লাহ হারে সাহাবাই কেরামর এত আল্লাহর রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতের ভবিষ্যৎবাণী করে গিয়ে খবরদার আল্লাহ আল্লাহ তার মানে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ফি আসহাবি আমার সাহাবাই কেরাম সম্পর্কে লা তাত্তাখিদুহুম গরাজাম মিন বাদি আই নবী দুনিয়াত তুন ইন্তেকালের পরে খবরদার কোন কি আই আর সাহাবাই কেরামরে তীর নিশানা না বানাইবে সমালোচনার পাত্র না বানাইবে আমার সাহাবাই কেরামের বিদ্বেষ পোষণ করিবে কিয়া যারা আমার সাহাবাই কেরামের সমালোচনা করে তারা আমি নবীর সমালোচক ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবাই কেরামের মুহাব্বত করিব আমি নবীর মুহাব্বত করে আই নবীর মুহাব্বত আছে দে সাহাবীর মুহাব্বত করে দে যারা আমার সাহাবাই কেরাম আল্লাহ বিদ্বেষ পোষণ করিব আমি নবীর লাই বিদ্বেষ আছে দে আমার সাহাবাই কেরাম আল্লাহ বিদ্বেষ রেখে দে কিয়া সাহাবাই কেরামের ব্যাপারে যদি নামাজিতে সারি দি তো গই আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কিছু নহইলই কিন্তু এই যে সাহাবির ব্যাপারে হল দে হ্যাঁ হয়ে না সারি দি তুই যাতে সাহাবাই কেরাম লই সুযোগ পাইব তখন আরেকদিন বলবে তো কোরআন শরীফ 25 পারা ইয়া আর 5 পারা হদি সাহাবাই কেরাম হলে নিজের পক্ষ তো বাড়াই দে নাউজুবিল্লাহ কিয়া সাহাবাই কেরাম রে গায়েল করিবে সুযোগ আ দিয়ে দি তাহলে দুশমনরে ফইলা সিরি টাটকা দিয়া করি ফইলা সিরি দরিবি লেলি তার সামনে কে জানি পারি হাদিস শরীফের মধ্যে আছে খবরদার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল তোমরা যদি কোন জায়গা দেখিও কোন বক্তা কোন তত্ত্বা কোন স্কলার কোন ডিসকলার কোন ডক্টর কোন ব্যারিস্টার কোন লেকচারার কোন খতিব কোন ওয়াইজ কোন কি আই যদি আমার সাহাবাই কেরাম লইরে বিশেষ গারগরদ তোমরা দেখিও তো কেন করিবে তো বই না কণ্ঠ তো সুন্দর তল ফেটত তো খাওয়া ইউরা হতো যে ঠান মারে বইতে না বইতে আমার সুযোগ নাই রাসূলের নির্দেশ দিতে ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ও আমার উম্মত তোমরা যদি কোন কেরে দেখিও দয় আমার সাহাবাই কেরামের সমালোচনা করে ইয়ান যদি দেখিও দয় কি হইবে ইয়ন মধ্যে বই না তাইবে তুমি বেশি সুন্দর দেই মাঝে মাঝে দিছি যে ম্যাঙ্গো থ্যাঙ্গো ইংলিশ টিংলিশ মারে দেই বড় ডিগ্রি দাঁড়ি দেই খবরদার বই না তাইবে কি করিবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই বড় কি বেতুন উড়িয়ে রে শব্দই বা হইবে ইয়া যার মুখ দিয়ে আল্লাহর নবীর সাহাবাই কেরামের সমালোচনা বাইরিয়ে তরুর আল্লাহর গজব করুক তরুর আহাইয়া ঠারাল ভরুক তুই ধ্বংস হয়ে যা গই তরুর আল্লাহর অভিষেক করুক এই শব্দই বা হই রে বড় কি বা ত্যাগ কর বইনতে আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো তুই যেহনজ্ঞ সাহাবায়ে কেরামের অনুসরণ করিবে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছে কিয়া সাহাবায়ে কেরাম জান্নাতে যাইবে কোনো আমলের প্রয়োজন নাই নবীর সুহবত পাই দিয়ে নেই যথেষ্ট জান্নাতে যাইবে আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করে দে ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আইল জান্নাহ সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে দে শুধু নবীর সুহবত চাই দিয়ে আনবে এটা লারান নবী যে তা আগমনই নবুয়তের দরজা বন্ধ আর নবী যে ইন্তেকালই সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ নবী আইসে নবুয়তের দরজা নবী গিয়ে সাহাবিয়তের দরজা বন্ধ এটা লাই সাহাবায়ে কেরামের আদর্শ জিন আছে
জিন বৈশিষ্ট্য আছে ই যদি আইন দ না আর ভিতর ফিট করি তারি তাহলে দেবে ইনশাআল্লাহ আজিজ অস্ত্র না লাগবে জনশক্তি না লাগবে কিছু না লাগিব সাহাবাই কেরামল সারা পৃথিবী জয় করে ফেলে দেয় শুধুমাত্র ইমানি বলে বলিয়া নয় ইতেরার ইমান মজবুত আছিল ইতেরা বেঈমান কাফের মোকাবেলা কঠোর আছিল একে অপরাল্লাহ দয়ালু আছিল আমলি আছিল আবার আমল যা করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে করি এই গুণীন যেতে মুসলমানের তো নাই যে বই ইনশাআল্লাহ দেবেন যে তাম পৃথিবীত মুসলমান হলে নেতৃত্ব দিবে ইনশা আজিয়ার মাহফিলের অন্যতম একজন মেহমান